আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে এইখানে 200 পিস টেটটা ডেলিভারি যাইতেছে, আর এটা নিচে আছে কিছু গোলফিশ যাবে, আর এই যে সাথে এই যে টেটটা যাবে 200 পিস। এটা গয়না এটার মধ্যে দিব আর কি। অলরেডি এটার মধ্যে 5টা দেওয়া এই কোরিয়ামে, আর এই যে এইগুলো এখন গণনা করে দেওয়া হবে। আপডেট এখন দিতে পারি না, যাই হোক দিব, চেষ্টা করি, কারণ পেয়ে গেছে কোন দেয়ালা ঢুকছে, সব জায়গায় আটকে দিছে। তারপর খাওয়ালো ভাই তো প্রচুর মাছ খায়, মাছ রাঙার চেয়ে কম খায় না এই যে দুই এলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফার্মে কিছু কাজ করা হবে। তার আগে যে এটার মধ্যে ডাক নিয়ে প্রসেসিং হইতেছে রাতে ডিনারের জন্য আর কি, পোনার ডিনার এই আর কি। আজকের যে বিষয়টা সেটা হলো, নতুন তো বছর চলে আসছে এবং সিজনও চালু হয়ে গেছে। যেমন শীত ছিল, শীতও শেষের দিকে, এখন গরম চলে আসতেছে, সিজন শুরু হইতেছে। এই কারণে এই যে কার্যক্রমগুলো আবার শুরু করতেছি। তার আগে যে দেখেন অবস্থাগুলো, কি পরিমাণে ঘাস হয়েছে দেখছেন ফার্মে, কারণ ওইরকম যত্ন নেওয়া হয় না, জাস্ট খালি মাছগুলা শীতের মধ্যে খালি কেয়ারিং করা হয়। এখন তো কাজ পুরো দমে স্টার্ট হইতেছে, এই কারণে এই যে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয়ে গেছে। বর্তমান লুকটা আগে দেখেন, ফার্মের অবস্থাটা দেখেন। এই যে হাউসটা এটা ঠিক করতে হবে, এটা নতুন করে করতে হবে, এইটা ওই যে ওইটা, এই যে এইটাও রিপেয়ারিং করতে হবে। আর এই যে দেখেন ঘাসের অবস্থাগুলো দেখেন কি পরিমাণে ময়লা হয়ে গেছে। আর এই যে এইটা আমার ইন্টারেস্টিং একটা গাছ। ইন্টারেস্টিং বলতে ওই যে অনেকে করে না, বংশাল করে, ঠিক আছে, এটার জন্য আর কি আমি একটা দেয়াল বইনা দিছি, পরে মোটামুটি এরকম হয়েছে আর কি। যাই হোক দেখা যাক কি হয় ওটা। আর এই যে ঘাসের অবস্থাটা দেখেন একবার আপনারা, ঠিক আছে, কি পরিমাণে ঘাস হয়েছে। এর আগে গত বছর মনে হয় আপনারা দেখছিলেন যে হাউজের ভিতরে চলে গেছে, সেম এইবারও, কিন্তু এত হয় নাই। এই যে এইটা একটা ড্রেন আর কি, মোটামুটি পানি করলে এই যে এইটা দিয়ে বের করে দিই। এই যে এইখানে ওই যে পানি দিয়া, নতুন পানি দিয়ে প্রসেসিংয়ে রাখা হয়েছে, মাছ বসাইতে হবে। এই যে দেখেন কিছু লিচু আছে, এটাই ফালানো হয়েছে। এই যে দেখেন গাছের অবস্থা ফার্মের ভিতরে, এই যে একটা আম গাছ, ঠিক আছে, সেম এইভাবে সব জায়গায় ঘাস। এই যে আমি উপর থেকে যদি আপনাদের ধরি তাহলে বুঝতে পারবেন, সব জায়গায় ঘাস আছে। ওই পাশে ঘাস আরও বেশি, আমি দেখাই আপনাদের। এই যে দেখেন, এই যে ড্রেনগুলো সব পরিষ্কার করতে হবে। এই যে দেখেন এই দিক দিয়ে কী পরিমাণে ঘাস, ঠিক আছে। এই যে দেখেন এই যে এই ড্রেনের অবস্থাটা দেখেন। এইরকম অবস্থা থাকলে আমি যদি এখান থেকে পানিটা দিতে চাই, তাহলে দেখা পানি যায় না, মানে যায় সারা পারে না আর কি, মানে ঘাসের কারণে। মানে ড্রেনটা দেখেন একেবারে বন্ধ হয়ে গেছে, এই কারণে পানি যাইতেই পারে না। এই যে একটা ড্রেন, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন এটা কিন্তু ড্রেন, ভিতরে কিন্তু ড্রেন না। এই যে দেখেন পানিও আছে নিচে, ঠিক আছে। এই দেখেন কি অবস্থা, ঠিক আছে। এই যে এই পাশে দেখেন অবস্থা, মানে কত বড় হয়েছে একবার দেখেন ঘাস, ঠিক আছে। আমি কিন্তু একটাও উঠাই নাই, টুকটাক উঠাইতাম কিন্তু সব উঠাইতাম না। কিন্তু দেখেন মানে এইগুলো না উঠাইতে কি অবস্থা হয়ে গেছে। এই যে আমি এই পাশ থেকে দেখেন দেখাই আপনাদের। এই যে দেখেন হাউজে চলে গেছে, ওই যে একটা তো হাউজে নাইমাই গেছে, ঠিক আছে। হাউজে কিন্তু পানি অনেক নিচে, শীতের জন্য পানি কমায় রাখছি, তারপরেও দেখেন যে পানিতে লাগে গেছে ঘাস আর কি, ঠিক আছে। এর সে অবস্থা। এই যে দেখেন মানে দেখতে কত বিশ্রী দেখা যায় না, এবং কি লোকজনও আসতে চায়, আমি আসতে দিই না, কারণ সিজন শুরু হয় নাই। সো এই কারণে লোকজনও আসতে দিই না। এখন তো আসা শুরু করবে, কারণ মাল করতেছি। এখন যদি আসে, এই যে দেখেন এই কাজ দিয়ে কিন্তু একটা যাওয়ার রাস্তা, কিন্তু এইখান থেকে কেমনে যাবো বলেন। ফার্ম এমন একটা জিনিস, এখানে কোনো ছুটি নাই, রাত দিন 24 ঘন্টা কাজ করতে হয়। মানে 24 ঘন্টা বলতে প্রতিদিন এরকম না, মাঝে মধ্যে দেখেছে যে একদিন রাতেও কাজ করতে হয়, ঠিক আছে। সো এই সময় দেখেছে যে গ্রামের সাইড বুঝে নিত কত কিছু থাকতে পারে এইগুলোর ভিতরে, তাহলে এগুলো সব পরিষ্কার করা দরকার আছে। তার মধ্যে অনেক সময় লোকজন আসে ফার্মে, আর সেই পরিবেশ দেখলে নিজেরও একটা কেমন লাগে না। সো এইগুলো সব আজকে ক্লিন করে দিব। ওই দেখেন আমার গোলফিশ, এখানে ফিমেলগুলো রাখা আছে, সব ডিমে ভরপুর, সব বসাবো ইনশাল্লাহ।
মোটামুটি আপডেট পাবেন। এই যে দেখেন, আর ওই যে ওই পাশ দিয়ে ঘাসগুলো আমি উঠাই দিয়েছিলাম, এই কারণে ওই সামনে ঘাস নাই আর কি। এটার মধ্যে ওই যে লিচু দিলাম, দেখলেনই তো আপনারা। লিচুগুলো কয়দিনের ভিতরে কি সাইজে আসে আমি আপডেট দিব আপনাদের, সমস্যা নাই। আর বয়সটা হয়তো বা ওরকম ভালো আসতেছে না, কারণ ঠান্ডা লাগছে তো, সমুদ্রে গোসল করার পরে একেবারে অবস্থা খারাপ। ঠিক আছে, এই সে আমার অবস্থা। যাই হোক, এগুলো পরিষ্কার করি, দেখেন কি অবস্থা। এই যে এইটাই খাবার দিছি, লিচুগুলা খাইতেছে। এখানে এজোলা দিছিলাম তো আগে গোলফিশের সময়, এই কারণে দেখেছি কিছু ছুটতেলেও চলে আসছে দেখি, মানে পোনা গেছিলো হয়তো বা, এখন বড় হয়ে গেছে। এই দেখেন এই পাশ দিয়ে, এই পাশে ড্রেনের অবস্থাটা দেখেন। আমি এই পাশ থেকে যে পানিটা চেঞ্জ করব বা ময়লাগুলো নিচে থেকে যখন করব, ঠিক আছে, সাইফন করব, তখন এই দিক দিয়ে পানি কি যাইতে পারবে বলেন? আবার আমি এখানে কই ধারে কাজ করব বলেন? এই যে আরেকটা, এটা আমি ঔষধি গাছ, এটা আমি রাইখা দিছি আর কি, এটা বীজগুলো সংরক্ষণ করব এই কারণে আর কি। এটাতে দণ্ডকলস বলে আমাদের এলাকায়, খুবই উপকারী একটা জিনিস ঠান্ডা যাদের লাগে, যেমন এই যে আমার এখন বর্তমান অবস্থা, আমার জন্য এটা মহা ঔষধ হয়। ঠিক আছে, যাই হোক, এই যে দেখেন কেবল কাজ শুরু হয়েছে, এই কারণে ভাবলাম যে আপনাদের মোটামুটি কিছুটা আপডেট দেই। ঠিক আছে, যাই হোক, কাজ শুরু করে দেই, দেখতে থাকেন। পরবর্তীতে এগুলো ক্লিন করার পরে কি অবস্থা দেখা যায়, মানে এখন যে ফার্মের যে লুকটা, এটা পরিষ্কার করার পরে যে কী রূপ ধারণ করে এটা আপনারা দেখতে পারবেন। এই যে ইতিমধ্যে আমাদের এইটুকু পরিষ্কার করা শেষ, মানে একটা লাইন আমাদের শেষ হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন, আবার এই যে এই গাছগুলোর সাথে হালকা মাটি আসতেছে, ওইগুলো আবার এই যে উপরে উঠায় রাখতেছি। ঠিক আছে, এই লাইনটা তো কিছুক্ষণ আগেই দেখছেন যে কি পরিমাণে নোংরা ছিল, মানে গাছ টাস হইয়া একদম ভরপুর হয়ে গেছে। এই যে একটা লাইন অলরেডি পরিষ্কার করা শেষ। এই যে এইখান থেকে দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে এই পুরো লাইনটা, এই দিক দিয়ে পুরো লাইনটা পরিষ্কার করা শেষ। এখন এই পাশ দিয়ে আইসা এই দিক দিয়ে অলরেডি আমি একবার করছিলাম, এই যে এটা পানি টান দেওয়ার জন্য, মানে এই হাউসে পানিটা টান দেওয়ার জন্য আমি অলরেডি করছিলাম একবার, এই যে তারপরে আবার হয়ে গেছে। আর সামনে ওইটুকু করা হয় না, দেখেন ওইটুকুর অবস্থা একদম নাজেহাল, একদম বাজে অবস্থা। আর ভিডিও ওইরকম ক্লিয়ার আসতেছে না, হয়তো বা বাকি ফুটেজটুকু কালকে নিতে হবে। আজকে আমি কাজ করতে থাকি, তারপরে এই যে এই দিক দিয়েও করতে হবে, মানে আজকে ড্রেনেরটুকু করবো আর কি। ড্রেনেরটুকু কইরা হালকা এই যেগুলো পানিগুলো, এই যে দেখেন এই যে এইটুকু পরিষ্কার করার কারণে অলরেডি কিন্তু এই সাইডটা খুবই সুন্দর দেখা যাইতেছে। আর এই যে এই পাশটা দেখেন কেমন লাগে দেখতে। ঠিক আছে, আর এই পাশটা অলরেডি খুবই সুন্দর লাগতেছে। এরকম পুরো এই টাইপ সেই লাগবে আশা করি লাস্টের দিকে বা বাকি ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন। এভাবে পরিষ্কার করে তারপরে এই যে নোংরা পানিটুকু, মানে নিচে থেকে সাইফন কইরা নিচে ময়লাটুকু ফালাই দিয়া তারপর আবার পানি দিব আর কি। হাঁপিয়ে গেছে গা, ভিতরে ঢুকছে কন্দেলা, এই যে পাখি, দুয়েল পাখি হাঁপিয়ে গেছে। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন ওটাই। এই যে পাশের হাউসে আহেন দেখায়, হাঁপিয়ে গেছে গা, কোন দেলা ঢুকছে, সব জায়গা আটকে দিছে। তারপর খাওয়ার লোভই তো প্রচুর মাছ খায়, মাছ রাঙার চেয়ে কম খায় না এই যে দুয়েলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। এই যে আজকে এইখানে 200 পিস টেটটা ডেলিভারি যাইতেছে, আর এটার নিচে আছে কিছু গোলফিশ যাবে, আর এই যে সাথে এই যে টেটটা যাবে 200 পিস। এটা গয়না, এটার মধ্যে দিব আর কি। অলরেডি এটার মধ্যে 5টা দেওয়া এই করে আমি, আর এই যে এইগুলো এখন গণনা করে দেওয়া হবে।
আপডেট এখন দিতে পারি না, যাই হোক দিব, চেষ্টা করি। কারণ আপনার যদি কারো কিছু জানা থাকে অবশ্যই প্রশ্ন করবেন, সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো। এটার মধ্যে লিচু গোলফিশের পোনা আছে, এইভাবে হয়তো বুঝবেন না, ঠিক আছে। আর এই যে এই হাউসটার মধ্যে টেট্রা আছে যেগুলো দেখাইলাম, এটার মধ্যে এর পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তারপরে ওই যে ওই হাউসটাতে আবার নতুন ব্যাচে পোনা ফালানো হয়েছে, এইভাবে চলতেছে। ওই যে ওটার মধ্যে বাবুলাই ডিম দিয়া খেয়ে ফেলছে। হ্যাঁ, এটার মধ্যে ওই যে কিছু অ্যাঞ্জেল আছে, তারপরে কিছু গোলফিশ আছে, ইউনিক কিছু, পরে এক সময় দেখাবো ইনশাল্লাহ। আজকে এগুলো ডেলিভারি যাবে, তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি জিনিসগুলো। অনেক কিছু শেয়ার করা হয় না এখন, সব কিছু স্কিপ হয়ে যায়। এই যে এটার মধ্যে টেট্রার মেলগুলো রাখা আছে ভিতরে, এটার মধ্যে ফিমেল আছে কিছু, লোড আবার বসাইতে হবে। যাই হোক, সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। এখন ওই রকম আগের মতো আসা হয় না, সব কিছু আপডেট দেওয়া হয় না। সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।